আসসালামু আলাইকুম, চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি সেরকম কোনো কাজ দেখাবো না, বেসিক্যালি প্রশ্নগুলোর উত্তর দিব যে প্রশ্নগুলো আমি খুব কমন পাই এবং প্রতিদিনই পাই। তো সবাইকে তো এত ডিটেলস লিখে লিখে বলা যায় না, সেজন্য ভাবলাম আজকের আমি একদম প্রশ্ন উত্তরের একটা ভিডিও দিয়ে দিই। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো ম্যাক্সিমাম মানুষের প্রশ্ন থাকে যে আমি কি সুতা দিয়ে কাজ করি। উত্তর হলো যে আমি লাচ্ছি সুতা, যে নর্মাল আমাদের দোকানে যে কোনো সুতার দোকানে পাওয়া যায় হাতের কাজের জন্য, এটা এখন বেশ প্রচলিত। লাচ্ছি সুতা, কোথাও সুন্দরী সুতা, কোথাও রেশমি সুতা নামে এই সুতাটা বেশি পরিচিত। সেই সুতা দিয়ে কাজ করি এবং এক্সক্লুসিভ কিছু কাজ আমি ইম্পোর্টেড ডিএমসি সুতাটা দিয়ে করি। তো এটা গেল একটা উত্তর। আর একটা উত্তর হলো কি নাম্বার সুচ আমি ব্যবহার করি। তো আমি আসলে সুচের নাম্বার টাম্বার জানি না, দোকানে গিয়ে বলবেন যে হাতের কাজের সুচ বা যশোর স্টিচের সুচ, তাহলেই কিন্তু দোকানে আপনাকে দিয়ে দিবে। এটা গেল 2 নম্বর প্রশ্নের উত্তর। এবার আসি 3 নম্বরে। ম্যাক্সিমাম মানুষেরই কথা থাকে যে আপু আপনি কাজ করার পর সুতা কুঁচকে যায় না কাপড় যখন আপনি হুক থেকে খোলেন? অনেকের আবার এমন হয় যে কাপড় কুঁচকে থাকে একদম, তখন বাজে দেখায়। তো এটা আসলে অভিজ্ঞতা এবং হাতের একটা কেরামতি। আপনি যত বেশি অভিজ্ঞতা সম্পন্ন হবেন, তত বেশি আপনার কাজ সূক্ষ্ম হবে, দক্ষতা আপনার কাজে দেখা যায়। এটারও একটা আছে, সেটা হলো সুতা খুব বেশি টানাটানি করা যাবে না, আবার খুব কমও টানাটানি করা যাবে না। কম টানলে সুতাটা উঠে থাকবে, বেশি টানলে কাপড় কুঁচকে যাবে। এটার একটা ব্যালেন্স মেনটেন করে কাজ করতে হয়। এটাও আসলে আপনার কাজ করতে করতে চলে আসে। আপনি যখন অনেক দিন কাজ করবেন তখন কিন্তু এই জিনিসটা বুঝবেন। এই যে আমি এখন হুক খুলে দিব, তারপরে দেখুন আমার কিন্তু কাপড় একটুকুও কুঁচকে থাকবে না। মানে আমার এমন অনেক কাজ আছে আমি আয়রন ছাড়াও যদি দেখাই, অনেকেই মনে করবেন সেটা আয়রন করা। জাস্ট দেখুন সুতা পিছনে কিভাবে আমি গিট্টু দিই, সেটাও কিন্তু দেখালাম। এই দেখুন একটুকুও কিন্তু আমার কাপড় কুঁচকে যায়নি। আরেকটা প্রশ্ন হলো হুক লাগানোর সময় কাপড় ফেঁসে যায় কেন? তো হুক লাগানোর একটা সিস্টেম আছে, যদিও জানি না এটার কোনো বাধা ধরা নিয়ম কিনা, তবে আমি এটা মনে করি ঠিক এইভাবে লাগালে আপনার কাপড় ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকবে না। হুপের যে স্ক্রুটা আছে সেই পাশটা আগে চেপে দিবেন, তারপর বাকি পাশটা আস্তে আস্তে চেপে দিবেন, তাহলে কিন্তু কাপড় ফেঁসে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর হুপের যে নিচের পার্ট, সেটাতে অবশ্যই কাপড় পেঁচিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার হুকটা অনেক লং লাস্টিং করবে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে।